ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল। চলে আসলাম আবার তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে। সবার প্রথম বলি সঙ্গীতা দি, সরি দিদি, তুমি আমায় ক্ষমা করে দিও। তুমি আমার মেয়েটার পাশে দাঁড়াও, নাহলে আমি মা হয়ে আমি আর পারছি না। আমি ফেড আপ হয়ে গেছি। আমার মনে হচ্ছে নিজেকে সুইসাইড করে নিয়ে আমার আর ভালো লাগছে না। মেয়ে বাড়ির থেকে বেরিয়ে গেছে, জানি না কি হচ্ছে না হচ্ছে। আমি ওকে দিদি সকালে ফোন করেছিল, বললো মেয়েকে নিয়ে যাও, নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করো, কিন্তু আমি তাও যাইনি। আমি জানি আমার নিজের থাকার জায়গা নেই, আমি ওকে নিয়ে এসে কোথায় রাখবো। আমি যেখানে শ্বশুরবাড়ির জন্য পাগল ছিল, সে 1 মাসের মধ্যে কি এমন হলো যে ও সেখান থেকে বেরিয়ে আসছে বা বেরিয়ে গেছে, অলরেডি বেরিয়ে পড়েছে। আমাকে তুমি ক্ষমা করে দাও দিদিভাই, সঙ্গীতা দিদিভাই। সত্যি আমি আমি দল গঠন করতে চাইনি। আমি নিজের মতো নিজে ভিডিও দিই বলে আমি ভাবলাম যাক তোমার কাছে উপকারের জন্য গেছি, তুমি উপকার করে দিয়েছো, বাস মেয়ে সব সুখে সংসার করুন। কিন্তু কি হচ্ছে আমি নিজে কিছুই বুঝতে পারছি না। আমি মেয়েকে ভালো থাকার জন্য যতটুকুনি পারছি ভালো রাখার চেষ্টা করছি, কিন্তু না, কালকে রাত থেকে একজনের জন্য দুজনের জন্য আমার মেয়ের সংসারটা ভেঙে গেল। দুজনের জন্য। সেই দুজন এক নিজের রক্ত আছে, আমি ওকে জীবনে কোনোদিন ক্ষমা করবো না, জীবনে ক্ষমা করবো না। আর একটা হচ্ছে ওই নেতা, এই দুজন মিলে আমার মেয়ের সংসারটাকে ভাঙলো, সংসারটা শেষ করলো। তো দিদিভাই তোমার পায়ে পড়ি দিদিভাই, তুমি যে কোনো লোক আমার মেয়েটাকে বাঁচাও। কি করে ফেলবো, আমি হয়তো হারিয়ে ফেলবো। আমার ভিডিও করার ইচ্ছা একদম ছিল না। কালকে শুধু আমার মেয়ে ওই নেতাকে একটা SMS করেছে, সেই SMSটা নিয়ে আমার মেয়েকে যা তা ভাষায় বলেছে, প্লাস ওই SMS গুলো জামাইকে সেন্ড করেছে। নিশ্চয়ই ভিডিওটা জামাই দেখেছে বা দেখেনি আমি তা জানি না, তার প্রতিবাদ কিছু করেনি। সেটাই আমার মেয়ে হয়তো লাইভের মধ্যে সবাই কমেন্ট করেছে যে তোর হয়ে কিছু বললো না, সেইটা নিয়ে হয়তো কিছু হয়েছে ওদের মধ্যে, আমি জানি না, ঠিকঠাক আমি বলতেও পারবো না। সারা রাত ধরে এই ঝামেলা, সারা দিন, মানে আমি শুনেছি তুমি এরকমও বলেছো তুই এই বাড়ির থেকে বেরোলে পরে আমি তোর মাকে, তোর বরকে কেস দেবো। আমি কেস রাজি, আমি মরতেও রাজি। আমি এখনই যদি বললো আমি এখনই পাখায় ঝুলে শেষ হয়ে যেতে রাজি, কিন্তু আমি চাইনি এরকমভাবে মেয়েটা সংসারটা শেষ হয়ে যাক। 1 মাস সংসার করে মেয়ে যদি বেরিয়ে আসে, বলো কোন দিক দিয়ে একটা মাস সুখে থাকে? দিনের পর দিন চলছে, আমি আর কত নেবো, আমি আর নিতে পারছি না। যদি আমি কিছু ভুল করে থাকি, তুমি ছোট বোন হিসেবে আমাকে ক্ষমা করে দিও দিদিভাই, তুমি আমার পাশে দাঁড়াও দিদিভাই। মেয়েটা বেরিয়ে গেছে, আমি এইটুকু জানানোর জন্য আমি ভিডিওটা করলাম। তাহলে আমার এখন ভিডিও দেওয়ার কোনো ইচ্ছা ছিল না। আমার খাওয়া দাওয়া সব কিচ্ছু নেই, আমি সব উঠে গেছে। যে বিছনা দেখো, আমি এখনো বিছনা তুলি, আমি শুয়েছি না, আমার আর ভালো লাগে না, কারণ সারা রাত আমি ঘুমাইনি। দিদিভাই তুমি একটু আমার মেয়েটাকে বোঝাও দিদিভাই, আমি আর পারছি না, আমি নিতে পারছি না।